এই গরমে আপনারা কেমন আছেন? মৌসুমী মুখার্জির আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত। আরও একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে রেসিপিটা খুব সোজা। আজকে আমি একটা মকটেল রেসিপি নিয়ে এসেছি, আর এটা হচ্ছে শশার মকটেল। চলুন দেখা যাক কীভাবে বানিয়েছি। তো ফার্স্টে দুটো শশা নিয়ে নিয়েছি। শশাগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। কেটে মিক্সিতে সেই শশাটা আর একটু পুদিনা পাতা দিয়ে সেটাকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। তারপরে পেস্ট হয়ে যাওয়ার পরে একটা কাঁচের গ্লাস নিয়ে নিচ্ছি। গ্লাসের মধ্যে 2-3 কুচি কাটা শশা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি যে পেস্ট করা ছিল, এটা চাইলে আপনারা ছাঁকনি করে ছেঁকে শুধু রসটাও দিতে পারেন, আর ওপরটা ফেলেও দিতে পারেন ছেঁকে, কিন্তু আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রসটা দিলে বেশ টেস্টটা ভালো আসে সেই জন্য। তারপরে আরও 2-3 কুচি লেবু দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপর একটু চিল করার জন্য বরফ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্প্রাইট। আপনারা যে কোনো কোল্ড ড্রিঙ্কস এখানে নিতে পারেন, তবে আমার স্প্রাইটটা বেশি ভালো লাগে বলে আমি এটাই নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন কতটা চিল ছিল, আর একদম ফ্রিজ থেকে বের করেছি, পুরো একদম চিল চিল রয়েছে, দেখতেই বেশ ভালো লাগছে। তো ব্যাস, আর সেরকম কোনো ঝামেলা নেই। এরপর একদম উপর থেকে আরও 2 কুচি শশা দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে একটা স্পুন নিয়ে ভালোভাবে সেটাকে নেড়ে নিচ্ছি। তারপরে একটু সুন্দর করে সাজানোর জন্য একটা ছোট্ট শশার কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটুখানি পুদিনা পাতা ওপর থেকে দিয়ে দিচ্ছি যাতে সুন্দর লাগে দেখতে, সেই কারণের জন্য। তবে আপনারা চাইলে ওই যে বললাম ওটাকে ছেঁকেও খেতে পারেন। আমাকে এইভাবেই ভালো লেগেছে বলে আমি এইভাবেই করেছি। আর এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এই মকটেলটা বানিয়ে দেখবেন। ভীষণই খুব খেয়ে ভীষণ একটা রিফ্রেশিং জুস মনে হবে, ভীষণ আরাম পাবেন খেয়ে। এই গরমে শশা তো ভীষণই উপকারী। তো শশার এইভাবে মকটেল বানিয়ে খেয়ে নিতে পারেন, আর খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। চলুন আমিও খেয়ে নিই, খেয়ে দেখি কেমন লাগছে। আমি ফার্স্ট টাইমে ট্রাই করছি, আর সত্যি কথা বলতে সত্যি বেশ ভালো লেগেছে, সেই জন্যই আপনাদেরকে বললাম একবার জাস্ট ট্রাই করবেন। চলুন, ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার আসছি নেক্সট ব্লগে।